স্যার, আজকে আপনাকে বিশ্ববিদ্যালয়ে 4 ঘন্টা আটকে রেখে আপনার উপরে মব ভায়োলেন্স করার চেষ্টা করেছে ওরা। এখন আপনি বলবেন দেশবাসীকে ঠিক কী হয়েছিল ওই সময়, মানে কেন তারা আপনার উপর চড়াই হয়েছে, কেন তারা আপনার উপর মব ভায়োলেন্স করার চেষ্টা করেছে? আচ্ছা, কেন করেছে সেটা তো আসলে ওদের মনের কথা আমরা বলতে পারবো না, কিন্তু তাদের আচরণেই বোঝা যায় যে তারা কারা। তারা যে মানে সংখ্যালঘু বিরোধী, এবং তারা যে একটা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ সম্পূর্ণ সকল পর্ষদের সামনে তারা যে একটা নৈরাজ্যের সৃষ্টি করছে এবং অভব্যতা করছে, এটা তো সবাই দেখছে এবং ওদের ছড়ানো ভিডিওতেই মানুষ দেখছে। আমি তো আর ভিডিও করি নাই। তো আমি মনে করি যে তারা কারো না কারো হয়তো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই এই কাজগুলো করছে, এবং হয়তো এর পেছনে কেউ কলকাঠি নাড়ছে তারা। আচ্ছা, ওরা আপনাকে আওয়ামী লীগের দূষর বলে দাবি করতেছে, মানে আপনি কি কখনো অতীতে আওয়ামী লীগের দূষর হয়ে বা ওদের প্রতিনিধি হয়ে কখনো রাজনীতি করেছেন কিনা? আচ্ছা, সবচেয়ে আশ্চর্য ব্যাপার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে যদি তোমরা খোঁজ নাও দেখবে যে আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান। তো আমার যদি এভাবে চিন্তা করে, আমি তো গত আওয়ামী লীগের আমলে আমি রাজনীতি করতে পারতাম, বিভিন্ন সুবিধা নিতে পারতাম। এই যে আমার যে প্রমোশনটা, এটাই আওয়ামী লীগের আমল থেকে পেন্ডিং রয়েছে। তা আমি যদি তাদের লোক হইতাম, হয়তো ওই আমলেই হয়ে যেত। আমাকে কেউ বলতে পারবে যে মানে লীগের আমি কোনো রকম কোনো পোস্টে মানে আপনি বিগত সময়ে কখনোই আওয়ামী লীগের সাথে বা কোনো দেখে, আমি তো বিষয়টা হলো যে আমাদের তখনের যে বিশ্ববিদ্যালয়তে, তখন তো আসলে বিশ্ববিদ্যালয় তো মানে সবাই আওয়ামী লীগ। এই যে এখন যারা অনেক কথা বলে টকাস, কিন্তু তখন তো প্রায় সবাই আওয়ামী লীগ। সেই সময়ও আমি আমার মতন করে আমি রাজনীতিতে কখনোই যাইনি। এই কারণে আমি কোনো হাউস টিউটর পোস্ট, তারপরে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সমিতির ইলেকশন, কোনো কিছুতে কখনো আমি যাইনি। আমি আমার মতন আমি ছিলাম। এক কথায় আপনি বিগত সময়ে কখনোই কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না? আমি রাজনীতি, এই যে মব ভায়োলেন্সকারীরা আপনাকে দাবি করছে আপনি আওয়ামী লীগের দূষর, যেটা এখন তারা সবার ক্ষেত্রে করছে। দেশে যে কোনো জায়গায় তারা আওয়ামী লীগের দূষর বলে এখানে মব সৃষ্টি করতেছে আপনার সাথে। যারা এগুলো করতেছে দেখা যায় তারাই একটা সময় আগের আমলে দেখা যায় তারাই সব সুবিধা নিচ্ছে। আমি তো আর সুবিধা নেই নাই। আমি সুবিধা নিলে তো আমার ওই আমলে প্রমোশন হয়ে যেত। আজকে এক প্রমোশনের জন্য যে কাণ্ড তারা ঘটাইছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাক্কারজনক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে একটা ন্যাক্কারজনক, আমি মনে করি যে একটা কলঙ্কিত একটা দিন হয়ে রয়েছে। আমরা দেখেছি তারা বিসি স্যারের সামনে, সম্মানিত বিসি স্যার এবং আপনাকে দাঁড় করিয়ে আপনার বিসি স্যারের সামনে বসে যেভাবে উগ্র মেজাজে কথা বলতেছিল, এটা তো একজন সম্মানিত বিসি হিসাবে মানে অপমানের বিষয়। এবং আপনাকে দাঁড় করিয়ে ওরা ছাত্র না? আরে আপনি কিভাবে দেখছো যে কিভাবে লাফাচ্ছিল? এটা কি সুস্থ মানুষের লক্ষণ? আমার তো মনে হয় যে এগুলো সুস্থ মানুষের লক্ষণ না। এবং মব সৃষ্টিকারীদের আরো যেটা বড় দাবি, আপনি বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন এবং তাদের সেই দাবির এটা কিভাবে ভারতীয় আধিপত্য কিভাবে? তাদের দাবি হচ্ছে আপনি ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে বিগত সময়ে ছবি তুলেছিলেন। এবং আমার প্রশ্ন হচ্ছে আপনি সেটা কি বিভিন্ন প্রেক্ষাপটে তুলেছেন? আচ্ছা, আমি ওখানে 5 বছর পড়াশোনা করছি। আমরা কি একেবারে সেখানে 5 বছর পড়াশোনা করছি বিভিন্ন প্রোগ্রামে, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন মন্ত্রী এমপিরা আসছে, তা তাদের সাথে দেখা হবে না? আর আমি বাংলাদেশের মুসলিমরা যদি পৃথিবীর যে কোনো দেশের মুসলিম দেশের, যেমন সৌদি আরব বা বিভিন্ন আরবের দেশগুলোর সরকারের মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি তুলতে পারে, সেখানে সমস্যা নাই। তা আমি যদি ভারতের আমার হিন্দু সম্প্রদায়ের কোনো নেতার সাথে ছবি তুলি, সেখানে সমস্যা না? এরা তুলতে পারবে, কিন্তু হিন্দুরা তুলতে পারবে না। এই যে মানসিকতা, এই যে ওরা যোগী আদিত্যনাথের ওইখানে ওই প্রোগ্রামটা হয়েছে মানে একটা নাথ পন্থের উপর একটা প্রোগ্রাম, এবং আমি একটা একাডেমিক পারপাসেই ওখানে গেছিলাম। ওইটা প্রোগ্রামটা করছে দীনদয়াল ইউনিভার্সিটি। তাহলে গোরখপুরে সেই দীনদয়াল ইউনিভার্সিটির একাডেমি, এবং পুরো সেটা ডিটেলস আমার টাইমলাইনে লেখাও আছে। বিষয়টা হচ্ছে আপনি একজন শিক্ষক হিসাবে, ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে অন্য একটা ইউনিভার্সিটির প্রোগ্রামে গেছেন, অ্যাটেন্ড করছেন, সেখানে একজন রাজনৈতিক নেতার সাথে দেখা হয়েছে। সেটা সবগুলো এরকমই। আপনার কি ব্যক্তিগতভাবে যোগী আদিত্যনাথ বা অন্য কারোর সাথে কি কোনো সম্পর্ক? না, এরা অনেক হাই প্রোফাইলের মানুষ, এদের সাথে তো যোগাযোগ থাকা, আরে এদের পিএস এর সাথেই কারো যোগাযোগ থাকে না। তো এগুলো কি বলবো, ওরা যেভাবে দাবি করে একদম মানে পার্সোনালি সম্পর্ক আছে, আপনি যেমন বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তার করছেন, ওরা তো কত কথাই বলে। মেইন কথা হলো এদের না, আমি হিন্দু মাইনরিটি নিয়ে কাজ করি, এইটা করা যাবে না। এটা যে করবে তাকে তারা ট্যাগ দিয়ে বিভিন্ন রকমের দিয়ে তারা ঘরে বসাই দেবে। এটা হলো তাদের একটা বিকৃত মানুষ, এটা চিন্তা করে না। এই যে ব্যক্তিগুলো করতেছে, ওরাও ধর্মীয় প্রতিষ্ঠানের, এই যেমন নিউজগুলোতে আসলো, তারা দেখলাম কয়েকটা মানে ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত। তাহলে তোমরা যদি ধর্ম পালন করো, আরেক লোক ধর্ম পালন করলে তোমাদের চুলকানি উঠা যায়। মানে বিষয়টা হচ্ছে মানে এরা করবে, কিন্তু অন্যরা কেউ করতে পারবে না ধর্ম। এটা হলো তাদের
আমরা যেটা ওভারঅল দেখতে পাচ্ছি আপনার উপর সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং যে যারা মব ভায়োলেন্স করছে তারা আপনার আরে যাদের অভিযোগ থাকে তাদের তো ডিপার্টমেন্ট থেকে আসে। আমার এই যে আজকে যে এগুলা এত লাফালাফি করছে এর মধ্যে আমার ডিপার্টমেন্টে একটা স্টুডেন্ট আছে নাই। তাহলে ওরা যেটা করতে চাচ্ছে ওরা বাইরে বহিরাগত এসে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া এরা তো সাম্প্রদায়িক একটা মনন থেকে এগুলো করছে, এবং সাম্প্রদায়িক মনন, সাম্প্রদায়িক উস্কানি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতর থেকে কিছু মানুষ এই সমস্ত সাম্প্রদায়িক উস্কানিতে ওদের উৎসাহিত করছে। স্যার আমরা যেটা দেখি সচরাচর আপনি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিপক্ষে সবসময় লেখালেখি করেন এবং হিন্দু যে অধিকারগুলো সেগুলোর পক্ষে আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল। এখন কি হিন্দুদের পক্ষে কথা বলাতে কি আপনার উপর তারা চড়াও হয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা মাইনরিটিদের পক্ষে কথা বলাতেই তাদের এই যে এটা তো যে কোনো একটা বাচ্চা মানুষও বুঝবে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে এখানে মেজরিটি হচ্ছে মুসলিমরা, তাদের পক্ষে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আরও যে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো কাজ করে। হিন্দুদের পক্ষে সরাসরি কোনো সংগঠন ব্যক্তি তেমন কাজ করার সাহস পায় না, করে না সচরাচর। এই যে এরকম ভাবে তাকে ব্লেম করবে, মামলা দেওয়ার হুমকি দিবে, এইভাবে এই যে এটাই তো আমি তো এটার বড় উদাহরণ যে একজন শিক্ষক, একজন সম্মানিত শিক্ষক, একজন অধ্যাপক, আপনি হিন্দুদের পক্ষে কথা বলতেই পারেন, একজন আপনি মানুষ হিসেবে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আপনার সে অধিকার আছে। এখন তাদের যেটা লক্ষ্য বোঝা গেল তারা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য কেন আপনি হিন্দুদের পক্ষে কথা বলতে পারবেন না, সেই লক্ষ্যে সম্ভবত আপনাকে থামিয়ে আপনার উপর ভায়োলেন্স করার চেষ্টা করেছে। যাই হোক স্যার, আমরা সচরাচর যেটা দেখি এরকম মব সৃষ্টির পিছনে কোনো একটা রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য থাকে, বা কোনো একটা রাজনৈতিক নেতা আপনার ডিপার্টমেন্টে হইতে পারে পদবীর জন্য, এরকম কোনো বিষয় আছে নাকি? না, এটাতে কারা, এটাতে এটা স্পষ্ট আমার দেশে নিউজ হয়েছে, সেই নিউজ নিয়ে চলে আসছে। তো এটা তো এইগুলো কারা উস্কানি দিচ্ছে, এবং ক্যাম্পাসে আগে মানে ক্যাম্পাসের এই যে এখানে মানে যেগুলো মাঝখানে মানে কিছু মানুষ যারা মাঝখানে কিছুদিন ক্যাম্পাসে ছিল না, এই মানুষগুলোই এসে এই যে মবে লিড দিছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে চাক, তারা খোঁজ নিলেই তো তারা জানতে পারবে যে তারা যে এটা এই যে কাজগুলো করছে। আমি মনে করি যে এটা প্রশাসনের জন্য ভালো কিছু হয় নাই, প্রশাসনের জন্য এটা এই যে খুবই একটা বাজে একটা কাজ এটা কিন্তু হয়েছে। আচ্ছা, মব সৃষ্টিকারীদের মধ্যে একজনে মোহাম্মদ ফারভেজ তার নাম, সে লিখেছে 2 নম্বর পয়েন্টে, ফেসিবাদের দূষরদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মানে তারা আপনাকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা। সেটা কারা? ফেসিবাদের, আমি তো আর ফেসিবাদের দোষণ না, মানে যারা দোষর তারা ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসে আমি যাব এবং আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দিতে পারে তাহলে আমি বুঝবো যে আসলে এই দেশে একজন সংখ্যালঘু শিক্ষকের কি অবস্থা, সেটা আসলে মানে এই দেশবাসী দেখবে বা সবাই দেখতে পাচ্ছে, চোখের সামনেই দেখতে পাচ্ছে। এবং তারা আরো লিখেছে অভিযুক্তদের একাডেমিক কার্যক্রম থেকে সরাসরি আপনাকে ইন্ডিকেট করছে যে অব্যাহতি দিবে। এটা নিয়ে আপনি কি আপনার জানি না, এটা তো প্রশাসনের ব্যাপার। এখন এটা ওরা এই মব সৃষ্টি করে কেমনে করতে পারবে সেটা আমি জানি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি আপনার তেমন কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, কিন্তু তারা একটা মব সৃষ্টি করে তাদের মতো করে আপনার উপর চাপিয়ে দিচ্ছে। মানে আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক হিসাবে, মানে এটা কি সংখ্যালঘু নির্যাতনের মধ্যে পড়ে নাকি? আপনি এটা তো অবশ্যই নির্যাতন। এই যে আজকে আমাকে 4 ঘন্টা আমি মানে বমি চলে আসছিল আমি আর নিতে পারতেছিলাম না। 4 ঘন্টা ওদের সরাসরি ফেস করা, বা তারপরে আমি আমার মতন ওদের সামনে ঘুরতেছে, আমি ওখানে বসে থাকা, এগুলো কি? এগুলো তো এক রকমের মানুষের এর চেয়ে বড়, মানে এটা অনেক বড় একটা মানসিক নির্যাতন। স্যার, আপনি কি এখন ব্যক্তিগত নিরাপত্তায় ভুগছেন? মানে আপনার উপর হামলা হওয়ার কোনো আশঙ্কা বা এই ধরনের? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবং আমি মনে করি যে এইটা যদি হয় সেটা সব দায় এই যে যারা মব সৃষ্টি করছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের ছবিগুলো সমস্ত নিউজগুলোতে আছে, ভিডিওতে আছে, মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, এরাই সব দায়ী থাকবে। স্যার, এবং আমরা মনে করি আজকে আপনাকে হেনস্থা করা হয়েছে, আপনাকে অসম্মান করা হয়েছে, এবং সম্মানিত বিসি স্যারকে অসম্মান করা হয়েছে, সবাই এদেরও অসম্মান করা হয়েছে। এদের নামে যেভাবে আমি শুনলাম পরবর্তীতে যে এদেরও যে পরিমাণে গালাগালি করছে, তাহলে এগুলো কি? এরা কি ছাত্র? এখন আমার প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আপনি অভিযোগে যাবেন, কোনো অভিযোগ দিবেন বা কোনো আইনি পদক্ষেপ দিবেন? না, সেটা যদি প্রশাসন আমাকে বলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বলবে আমি করব, আমি সেটা করব। এই এখন আপনি প্রশাসন থেকে কোনো ধরনের সহায়তা বা নিরাপত্তা কামনা করছেন বা এমন? না, দেখেন প্রশাসন যেটা করে, আমি তো অবশ্যই তাদের কাছে সহায়তা চাবো। এই যে আমি যাইতে হবে আমার ক্লাস নিতে, সেখানে যাই যদি তারা আবার এই অশান্তি করে, কিন্তু অশান্তি করলে আমার হয়তো তারা কোনো ক্ষতি করতে পারে, আমাকে ওরা মেরেও ফেলতে পারে। ওদের যেই পরিমাণে মানে বিকৃত মানসিকতা সেটা সবাই বিশ্বব্যাপী দেখছে। কিন্তু এরা কি হবে, এটা যুগান্তব্যাপী এরা কলঙ্কিত হয়ে থাকবে। এরা যে এরকম বিকৃত, এরাই যে এটা, এবং যে আমি মনে করি ক্যাম্পাসে বা যদি এরকম চট্টগ্রামে কোনো ঘটনা ঘটে, সব এরাই দায়ী থাকবে, এরাই করছে। এবং আমি মনে করবো যে আমার যদি কোনো ঘটনা ঘটে, মানে সবাই এক বাক্যে বুঝতে পারবে যে এগুলো কারা ঘটাইছে, ওদের দ্বারাই হয়েছে।
স্যার এখন যেটা হচ্ছে সারা দেশে ওদের যাদের উপর ইচ্ছা জুলাই দূষর, আওয়ামী লীগের দূষর, ফেসিসের দূষর, এই অভিযোগগুলো এনে সবার মব সৃষ্টি করতেছে। এই যে আমার কি একটা কি আমি নাকি ওই যে আমি দেখলাম যে কি একটা চ্যানেলে দেখলাম, যমুনাতেই দেখলাম, তারা আমাদের না জিজ্ঞেস করে এরকম ভাবে কি আমি নাকি এইটার পরে আমি একটা মানে সেখানে জেনোসাইড নামে একটা সম্মেলন করছি, তাই ছাত্ররা কিভাবে মানে কতটা এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অক্টোবর মাসে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে বাংলাদেশের হিন্দু নেতা সবাই অংশগ্রহণ করছে, প্রায় সবাই। ওদের ওয়েবসাইটে গেলে দেখলে দেখা যাবে সবাই, যেখানে আমার সমস্যা আমি অংশগ্রহণ করছি সমস্যা হচ্ছে, এখানে হিন্দু নেতা কেউ বাদ নাই। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটা প্রোগ্রাম হয়েছে আমেরিকাতে, অনলাইন প্রোগ্রাম, সেখানে অংশগ্রহণ করতে বলছে, যেখানে আমাকে বলছে মুক্তিযুদ্ধের সময় সেখানে যে মন্দির এগুলোতে যে এই গণহত্যাগুলো হয়েছে সেগুলোর উপর বলতে। তাহলে আমার মুক্তিযুদ্ধের সময় হয়েছে সেটাও বলা যাবে না। এখন ওই যে মানে সেই এই যে বিষয় ওইখানে জেনোসাইড শব্দ আছে ওইটা দিয়ে চুলকাচ্ছে। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, সারা বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, হিন্দুদের চাকরিচ্যুত করা হচ্ছে, খুন করা হচ্ছে, মানে এগুলো তো হিন্দু নির্যাতনের মধ্যে পড়ে। আমরা যদি আপনি যদি এগুলো নিয়ে প্রতিবাদ করেন, লেখালেখি করেন এগুলোর বিরুদ্ধে, তাহলে আপনি ভারতীয় দালাল, সব দালাল, কোনো দালাল আর বাকি থাকবে না। তাহলে এখন বাংলাদেশে আমাদের জন্য যেটা রইলো, আমরা নির্যাতন সহ্য করে কোনো ধরনের প্রতিবাদ না করি। আরে এই যে বিষয়গুলো, যে ঘর ভাঙা ঘরের বউকে আইসা ধর্ষণ করে যাচ্ছে, ভাবা যায় যে কোন জায়গায় কোন হয়েছে। এবং আপনি অনলাইনে যদি সংখ্যালঘুদের এই যে বিষয়গুলো, তো সেইগুলো নিয়ে আমি মনে করি কি, এই যে আজকে আমার সাথে যেটা হয়েছে, এটা দেশে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে এরকম আগে মানে কয় জায়গায় হয়েছে, বা আমাকে শাহবাগে যে হামলা হয়েছে, মানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম ভাবে হামলা হয়েছে। আরো সত্য কথা বলা যায়, যেটা আমরা মিস করে যাচ্ছিলাম, ওই দিন ঘটনায় যেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আপনি সম্ভবত ঢাকায় ছিলেন। হ্যাঁ, ওর আগের দিন আমাকে যেহেতু হামলা করছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করে আমি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ওই সময় ওই অ্যাক্সিডেন্টটা হয় এখানে। যে তাহলে কত বড় এরা মিথ্যাবাদী, প্রতারক, মানে এরা ধর্মের নামে কথায় কথায় এরা ধর্ম, এবং আজকে যারা এরকম লাফালাফি করতেছে এদের তো লেবাসটা ধর্মের দেখা যাচ্ছে। তাহলে তারা কি জেনে এগুলো করতেছে না জেনে করতেছে বোঝা যাচ্ছে না। যে ভাই, আমি এই কারণে বলছি যে ভাই আপনারা বসেন, কথা শোনেন। আমি তো পালাই যাইনি, এবং আমি ওদের চোখে চোখ রেখা ওদের সাথে কথা বলছি, কথা বলার চেষ্টা করছি। আমার মনে হয়েছে ওরা সবাই আমার ছাত্র, ওদের বিভ্রান্ত করা হয়েছে। স্যার এখন আমি যদি কি পয়েন্টগুলো আরেকবার বলি, এই যে আপনাকে আওয়ামী লীগের দূষর, ফেসিবাদের দূষর বলে আখ্যায়িত করা হচ্ছে, আপনি আদতে কখনোই কোনো রাজনৈতিক দলই করিনি, কোনো কিছু করিনি। আমি আমার মতন প্রথম থেকেই ছিলাম স্বাধীন। হ্যাঁ, অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন ভারতীয় নেতাদের সাথে ছবি তুলেছেন, সেটা তো আপনি ভারতীয় আধিপত্যের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এটা আমার বিভিন্ন প্রোগ্রামে গেছি, সেখানে দেখা হয়েছে, ছবি দেওয়া হয়েছে। এখন আমরা কি এরকম যে পাশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকলে, আমরা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকলে তাদের সাথে তারাও তো আমাদের বক্তব্য শুই না, আইসা কথা বলে। এটা তো এমন না যে আমাদের মানে কোনো কোয়ালিটি নাই। আপনি এখন প্রশাসনের কাছে, বাংলাদেশ প্রশাসন এবং সাধারণ জনগণের কাছে কি বলতে চাইবেন? আমি নিরাপত্তা চাই, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও নিরাপত্তা চাই। আমি মনে করি যে আমার নিরাপত্তা চাই, কারণ এই যে কাজটা হচ্ছে এটা খুব খারাপ, এবং যারা এই মব করেছে, আপনারা সব ভিডিও এগুলো আছে, অতি দ্রুত আমি মনে করি কি এদের আপনারা চিহ্নিত করে, ওরা যেহেতু আমাদের ছাত্র, আমি চাই না ওদের শাস্তি হোক, আমি চাই ওরা সংশোধন হোক।